সিইও নিজে একটি বিশেষ নজরদারি করার মতো ব্যাগ তৈরি করেছিলেন। এই ব্যাগটি বাচ্চার প্রতিটি নড়াচড়ার উপর নজর রাখতে পারত। যদি বাচ্চার কোনো বিপদ হতো তবে ব্যাগের বোতাম চাপলেই সাথে সাথে অ্যালার্ম বেজে উঠত। আসলে তার ছেলে অটিজমে আক্রান্ত ছিল এবং স্কুলের প্রথম দিনে তার খুব ভয় ছিল যে ছেলের সাথে কোনো খারাপ কিছু না ঘটে যায়। তার স্ত্রীর মনে হলো যে সে ছেলেকে নিয়ে প্রয়োজনের চেয়ে বেশি চিন্তা করছে। সে মজা করে বলল, তুমি কেন একটা রোবট বানিয়ে দিচ্ছ না যে তার সাথে স্কুলে যাবে? কিন্তু সিইও এটাকে মজা হিসাবে নিলেন না, বরং তার কাছে বিষয়টা সত্যিই খুব ভালো লেগেছিল। এই কথা শুনে তার স্ত্রী অবাক হয়ে গেল। যখন তারা তাদের ছেলেকে স্কুলে ছাড়তে গেল তখন স্ত্রী চুপি চুপি তার সে বিশেষ ব্যাগ বদলে একটি সাধারণ ব্যাগ রেখে দিল। সিইওর মনোযোগ শুধুমাত্র তার ছেলের দিকে ছিল, তাই সেই পরিবর্তনটা টেরই পেল না। স্ত্রী ছেলের ব্যাগে একটি রুমাল রাখলো এবং তাকে সাহস দিয়ে স্কুলের ভেতরে যেতে বলল। কিন্তু বাচ্চাটা তখনও ভয় পাচ্ছিল এবং ভেতরে যেতে রাজি ছিল না। তখনই টিচার তাদের এই সমস্যা দেখলেন এবং একটা উপায় বাতলে দিলেন যে তারা যেন চুমু দিয়ে বিদায় জানায়। এই কথা শোনা মাত্রই বাচ্চাটির সাথে সাথে তার মায়ের গালে চুমু খেলো। এবার মায়ের পালা ছিল যে সে বাবাকে চুমু খাবে। মহিলাটি একটু ইতস্তত করলো এবং তার স্বামীও এর জন্য প্রস্তুত ছিল না। কিন্তু ছেলের আশাবাদী দৃষ্টি দেখে সে তার স্বামীর মুখ চেপে ধরে তাকে চুমু খেয়ে নিল। সিইও খুব লজ্জা পেল এবং সে সাথে সাথে বাহানা বানিয়ে সেখান থেকে চলে গেল। তখনই টিচার বাচ্চাটিকে নিতে বাইরে এলেন। বাচ্চাটির সাথে সাথে তার মায়ের পেছনে লুকিয়ে পড়ল। তার অবস্থা দেখে টিচার বললেন যে মাও যেন কিছু সময়ের জন্য ভেতরে আসে যাতে সে নিরাপদ অনুভব করে। এভাবে মা ছেলের হাত ধরে ভেতরে চলে গেল। ওদিকে সিইও অফিসে যাওয়ার জন্যই বেরোচ্ছিল, এমন সময় সে তার গাড়িতে সেই বিশেষ ব্যাগটি দেখতে পেল। সে সাথে সাথে বুঝতে পারল যে তার স্ত্রী ব্যাগটি বদলে দিয়েছে। ছেলের চিন্তায় সে তার সেক্রেটারিকে নির্দেশ দিল যেন স্কুলের সামনেই একটা বাড়ি ভাড়া নেওয়া হয় এবং সেখান থেকেই কাজ করা হয়। এরপর সে দূরবীন লাগালো যাতে তার ছেলের ওপর নজর রাখতে পারে। কিন্তু মায়ের সাথে থাকার কারণে বাচ্চাটি একেবারেই স্বাভাবিক আচরণ করছিল। যখন মা দেখল যে ছেলে এখন শান্ত হয়েছে তখন মা জানালা থেকে সরে গিয়ে টিচারের সাথে চলে গেল। সিইও এসব দেখে ফেলল। তার সবসময় এই ব্যাপারটা অপছন্দ ছিল যে তার স্ত্রী এবং ওই টিচার কলেজের বন্ধু ছিল। যখন সে দেখল যে টিচারটি তার স্ত্রীর চুল ঠিক করে দিচ্ছে তখন সে সাথে সাথে তার সহকারীর কাছ থেকে ফোন নিয়ে স্ত্রীকে কল করলো। সে বলল, আজ তাড়াতাড়ি বাড়ি চলে এসো। স্ত্রী উত্তরে বলল যে সে টিচারের সাথে আগেই ঠিক করে রেখেছে যে স্কুলের পর তারা ছেলেকে খেলতে নিয়ে যাবে। এই কথা শুনে সিইও মিথ্যে বলে দিল যে বাড়িতে কিছু জরুরি কাজ আছে। স্কুল ছুটি হওয়ার পর স্ত্রী ছেলেকে নিয়ে তাড়াতাড়ি বাড়ি চলে এলো। সে তার স্বামীকে জিজ্ঞেস করলো, কি হয়েছে? স্বামী বলল, আমাকে তোমার নিজের হাতে সি ফুড নুডলস বানিয়ে খাওয়াও। স্ত্রী সাথে সাথেই বুঝে গেল যে তার সাথে চালাকি করা হয়েছে। প্রতিশোধ নেওয়ার জন্য সে হ্যাঁ বলে দিল। কিন্তু যখন সে নুডলসের বাটিটি সামনে রাখলো তখন সেখানে কোথাও সি ফুড দেখা যাচ্ছিল না। সিইও জিজ্ঞেস করলো, আমার সি ফুড কোথায়? তখন স্ত্রী বাটি থেকে ছোট একটা চিংড়ি তুলে বলল, এই তো সি ফুড।